ব্রেকিং নিউজ বিষয় নিয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং প্রতিদিন দেশের আপডেট খবর পেতে পেজটি ফলো দিয়ে রাখুন। ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়ার তথ্য ও ছবিতে প্রেস রিপোর্ট। কি খেলা দেখাইলি ওরেও ব্রাজিল, কি ঝলক দেখাইলি ওরেও ব্রাজিল। সারা পৃথিবী অবাক তাকিয়ে রইল। ভিনি, ক্যাসিমিরো, মার্টিনেলিদের দুর্দান্ত পারফরমেন্সে ব্রাজিল চলে গেল কোয়ার্টার ফাইনালে। ম্যাচের শুরু থেকেই দুই দল সমান তালে খেলতে থাকে। এশিয়ার ব্রাজিল জাপান যে আসলে ব্রাজিলের মুখোমুখি হয়েছে ম্যাচ দেখে তা বোঝাই যাচ্ছিল না। ব্রাজিল বল পায়ে রেখে খেলছিল ঠিকই, কিন্তু জাপান তাদের কুইক ট্রানজিশনে ব্রাজিলের অবস্থা ছেঁড়াভেড়া করে দিচ্ছিল। ব্রাজিলের মিডে থাকা ক্যাসিমিরোর কাছে যখনই বল যাচ্ছিল জাপানিজরা ঘিরে ধরছিল। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি স্কটল্যান্ডের সাথে যে প্ল্যান করে মাঠে নেমেছিল আজ সেটাই শুরু থেকে করলেন। কুনহাকে ফলস নাইনে রেখে ভিনি আর রায়ানকে দুই প্রান্তে রাখলেন। স্কটল্যান্ডের ম্যাচে এই কৌশলের ফলে ফলস নাইন হিসেবে যখনই কুনহা পিছিয়ে যেতেন তখনই তাকে মার্ক করতেন একজন ডিফেন্ডার, তার সাথে এঙ্গেজ হয়ে যেতেন আর ফাঁকা স্পেস তৈরি হতো ভিনির জন্য। কিন্তু জাপানিজ কোচ আজ এখানেই মুলসিয়ানা দেখালেন। কুনহা পিছিয়ে যাচ্ছিলেন ঠিকই, কিন্তু জাপানিজ কেউ তাকে মার্ক করতে যাচ্ছিল না। উল্টো বল যখন ক্যাসিমিরোর কাছে যাচ্ছিল তাকে আল্ট্রা লেভেলের চার্জ করে তার থেকে বল ছিনিয়ে আনছিল, যার ফলে ক্যাসিমিরোকেও আজ শুরু থেকে খুব স্লো লাগছিল। এরপরে আবার কার্ড খেয়ে বেচারা চাপে পড়ে গেছিল আর্লি স্টেজে, আরেকটা ইয়েলো হলেই রেড কার্ড। মাঠে থাকা আরেক খেলোয়াড় পাকেতা শুরুতেই পায়ের পেশিতে টান খেয়ে কোনো ক্রিয়েটিভ পাস বা কুইক মুভমেন্টে নিজেকে ব্যস্ত রাখতে পারছিলেন না। এরই মাঝে ঘটে গেল এক কাণ্ড। কাউন্টার অ্যাটাকের আশায় ফাঁদ পেতে বসে থাকা জাপান পেয়ে গেল এক বিরাট সুযোগ। মিডফিল্ডে দানিলোর এক ভুলে বল চলে যায় জাপানিজ খেলোয়াড় সানোর কাছে। দানিলো ক্যাসিমিরোকে পাস দিয়েছিলেন, কিন্তু ক্যাসে সেখানে ছিলই না। আর দানিলোর সেই ভুলের সুযোগ নিয়ে জাপানিজ খেলোয়াড় কাইসো সানো তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের প্রথম গোলটা আদায় করে নেন। মুহূর্তেই থমকে যায় হলুদ শিবিরের সকল উন্মাদনা। উকি দিয়ে থাকে বিশ্বকাপের নকআউট থেকে আরেকটা বিদায়ের ভয়। ভরকে যাওয়া ব্রাজিল ফার্স্ট হাফে আর কোনো গোল আদায় করতে পারে না। মুরির মতো অ্যাটাক করে যায় ঠিকই, কিন্তু কোনো রেজাল্ট নিয়ে আসতে পারে না। সেকেন্ড হাফে কার্লোর জন্য জরুরি হয়ে যায় আরেকটা অ্যাটাকার নামিয়ে জাপানের উপর চাপ প্রয়োগ করার, আর সেটাই করেন কার্লো। সেকেন্ড হাফে শুরুতে মাঠে আসেন এনরিক, পাকেতার জায়গায় তাকে নামানো হয়। পরেই খেলার পরিবর্তন আসে। ফার্স্ট হাফে কোনো স্পেশাল থ্রেট ক্রিয়েট করতে না পারা ব্রাজিল মুহুর্মুহু আক্রমণ করতে থাকে দুই প্রান্ত থেকে। এরই মাঝে গাব্রিয়েলের এক সেট পিসে দুর্দান্ত হেড করে ক্যাসিমিরো, সেই হেড থেকে আসে গোল। ভরসা ফিরে আসে ব্রাজিলিয়ানদের চোখ মুখে। ফুটবলারদের মাথা থেকে সরে যায় চাপ। দুর্দান্ত ফুটবল খেলতে শুরু করেন ভিনিসিয়াস জুনিয়র। দুর্দান্ত এক ড্রিবলিংয়ে জাপানিজ খেলোয়াড়কে কাবু করে মাঝমাঠ থেকে বক টেনে নিয়ে চলে যান প্রতিপক্ষের গোলপোস্টের কাছে। ডান পায়ে ফ্লিক করে জাপানের জালে প্রায় ঢুকিয়ে দিয়েছিলেন বল, কিন্তু জাপানিজ গোলকিপার সুজুকি কোনো রকমের আঙুল ছুঁয়ে বাঁচিয়ে দেন জাপানকে। এই গোলকিপারের একের পর এক সেভে ব্রাজিল গোলের মুখ আর খুলতে পারছিলেন না। জাপানিজরা ডিফেন্ডাররা ব্যস্ত হয়ে আটকাতে থাকেন ব্রাজিলকে, কিন্তু ব্রাজিলকে কি আর আটকে রাখা যায়? অল অ্যাটাকে চলে যায় ব্রাজিল। একেবারে শেষ দিকে ব্রুনো গিমেরেজের অ্যাসিস্ট থেকে দুজনের ফাঁকে দাঁড়িয়ে থাকা মার্টিনেলিকে বল পাস করেন, আর সেখান থেকে গোল করেন মার্টিনেলি। তারপরই উত্তেজনায় ফেটে পড়ে ব্রাজিল। রিও থেকে ঢাকার টিএসসি, চায়ের দোকান থেকে বেডরুম, সব জায়গায় শুধু ব্রাজিলের জয়ধ্বনি। গ্রুপ পর্বের বাধা